but the sunlight hits in so many ways. সবাই তোমরা ভালো আছো? সকালবেলা 7:20 মেয়ে আমার রেডি। আজকে স্কুলে ফ্যান্সি ড্রেস, কেন নাকি ওদের হচ্ছে আজকে ফ্রেশার্স, ইউকেজিরা আসবে আজকে ফ্রেশার্স ওদের স্কুলে। যাও যাও যাও। বডি লাগবে তোমার? মা আমাকে মাথায় তেল দিতে বসেছে। আমার তেলটা পড়াতে মাথাটা মনে হচ্ছে কি ইসে করে ধরছে একদম। আমাদের কত সময়, 10টা বাজে। আমাদের রান্না বান্না আজকে কিছু হয়নি, বাবা বাজার করে নিয়ে এসছে। সকালবেলায় ডিম আর হচ্ছে ডাল করে দিলাম, বাবা ছেলে ওরা খেয়ে গেল। এখন হচ্ছে বাকি রান্না হবে। সবজি এনে দিয়ে গেছে, সবজি আধা গুছানো হয়েছে। ওখানে মাছ আছে, আর কি আনছে? মাছ আছে, তোমাদের জন্য মুরগি আছে, ছেলের জন্য মুরগি আছে, নাতনির জন্য চিকেন এনেছে আর মাছ এনেছে। সবজি দেখো না, সবজি দেখলাম, ইসে করলাম তো। বাবারে ধাক্কা মারো কেন তাই বলে? তো তুমি ধাক্কা মারতেছো কেন? কিন্তু আগাল মানে আগায় দিচ্ছে, নাগাল পাচ্ছে না দেখে ধাক্কা মারছে আমাকে। মামা চলো, 3:30টার উপরে বাজে। আজকে আমি মেয়েকে আনতে গেছি 1:45, অনেক দেরি হয়ে গেছিল আজকে আমার আনতে যেতে। রান্না বান্না করে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে গেছিলাম। তো হচ্ছে এই বারান্দাতে আজকে সকাল থেকে একবারও যাইনি আমি। এই প্লাস্টিকটা পাল্টানো, তোকে যে একটা বড় প্লাস্টিক দিলাম সেটা কোথায় রাখবি? ভুলে গেছি, আমি মনে করি তারপরে বলবো তোমাকে কোথায় যেন রাখছি একটা। এটা ভাঁজ করে সুন্দর করে রাখতে পারিস না, কি ছাড়া বাপরে বাপ। চলো মাম্মাম, চলো 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 চল। আমার মেয়েকে দেখো এখানে ঠাকুর শুয়ে দিচ্ছে। সোজা করো শোনা, কত কাজ করে দেয়। হ্যাঁ আমার মেয়েটাও কাজ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ কত কাজ করে মাম্মা। কত কাজ করে, গীতা দিদিও কাজ করে, শুনুও কাজ করে, তাই না শোনা? আমরা 5জন মানুষ, 5জন মিলেই কাজ করি। 5জন মিলেমিশেই আমরা কাজ করি। দুপুরবেলায় বেশ ঘুমিয়ে উঠলাম একটু। কটা বাজে? 6টা মনে হয়, বাবা 6:45 বাজে। অন্ধকার হয়ে গেছে। কি চা বসিয়েছি, চা কি কি 9টা বাজে। কালকে ওর ড্রয়িং কম্পিটিশন, এখানে ওর ড্রয়িং প্র্যাকটিস করছে। আর আজকে আমরা সন্ধ্যাবেলায় একটু বাজারে গেছিলাম ছোটো মার সাথে। ছোটো মা ওকে পয়লা বৈশাখের মার্কেটিং করালো। তো হচ্ছে ওই ইসে করতে গেছিলাম। ওখান থেকে এলাম, আসার পরে একটু গল্প গুজব করলাম, তারপরে একটু পড়তে বসলো, তারপরে এই যে ড্রয়িং নিয়ে বসলো। পয়লা বৈশাখের মার্কেটিং শুরু হলো, তাই না মাম্মাম? এই জামাটা গতবার যখন বাড়ি গেছিল দাদার দিয়েছিল ও জামাটা। এখন জামাটা ঠিকঠাক হয়েছে। কি কি হয়েছে এখানে দেখি, হাত ছড়াও দেখি, দাঁড়াও দেখি। হ্যাঁ একটু লাল হয়েছে, ঠিক আছে। মেয়ে আমার এখানে ড্রয়িং করেছে, দেখো না। মা বলো যে আমার না এইটা আমি অনেকগুলো কালার দিয়ে করি, কিন্তু আমার কাছে এইটা মা। হ্যাঁ এইটা, হ্যাঁ এটা ঠিক। ড্রয়িং যখন করতে যায়, ড্রয়িং এর তো কালার সেট আলাদা। এই কালারটা তো হবে না। এই যে এই যে এই যে এই যে এই ব্লু করবো, তারপরে এই ব্লু করবো, হোয়াইট কালার তো নাই, তারপরে ইয়েলো করে দিতেই হবে। আমার না আরশোলার ফোবিয়া বলতে পারো, মানে আরশোলা দেখেই খুব ভয় পাই। এবার হচ্ছে এটা শুধু আমার বলে না, আমি মনে করি এটা 99% মেয়েদেরই তাই হয়। তো হচ্ছে আমি এখনো মানে আমি আরশোলা দেখলে
একটা মরা আরশোলা দেখলে পরেও আমি তার সামনে যেতে ভয় পাই, জানি না কেন কিন্তু পাই। হ্যাঁ, তো হচ্ছে কালকে রাত্রিবেলায় কি হয়েছে শোনো। কোনোদিনও হয়নি, 10 বছরেই প্রথম। আমি তো মশারি টানাই না খুব একটা, হঠাৎ কোনো একদিন ইচ্ছা হলো তো, যদি তাও ওই মেয়ে হওয়ার পর, মানে মেয়ের পর থেকে করি। তো মেয়ে মার সাথে সবাই মার ঘরেই মশারি টানানো হয়, এ ঘরে তো টানাই না মশারি। এবার আজকে আমি একটা নতুন মশারিটা নিয়েছি। মশারিটা আমাকে দিদা দিয়েছিল আমার, কিন্তু মশারিটা এনে আলমারিতেই রাখা ছিল, ঠিক আছে। কালকে আমি শুয়ে আছি রাত্রিবেলায়, মানে চোখটা জাস্ট লেগেছে, পায়ের মধ্যে কিছু একটা সুরসুর করলো। তো আমার ঘুমটা একটু পাতলা, ফট করে ঘুমটা ভেঙে যায়। এবার হচ্ছে যখন পায়ের মধ্যে সুরসুর হলো, আমি কি পা দিয়ে আরেক পা দিয়ে ধাক্কা দিলাম, কিছু একটা পায়ে লাগলো বুঝতে পারলাম। এবার ওটা যে আটশোলা হবে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি কি না কিছু একটা আছে, লাল হিটটা এনে লাল হিটটা দিয়েছি, যে কোনো পোকা থাকলে বেরিয়ে যাক। যেই লাল হিটটা দিয়েছি অমনি একটা আটশোলা দেখি, মানে দৌড়াতে দৌড়াতে এসে বিছানার দিকে যাচ্ছে, মানে ওই সাইড দিয়ে যাচ্ছে। আমি ওই দেখে কালকে রাত্রিবেলায় মশারি বের করে মশারি টাঙালাম, তারপরে রাত্রিবেলায় ঘুমালাম। এবার আজকেও মশারি, আজকে আমাকে মেয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ, যে হচ্ছে মা তুমি তো মশারি ছাড়া শুবে না আজকে। আর আজকে কেন, আমি আর মশারি ছাড়া শুবোই না, কেন নাকি আবার কোনদিন নিচে পড়বে, দরকার নেই বাবা। আমি সুন্দর এখানে মশারিটা নিয়ে বিছানা করা হয়ে গেছে আমার, এবারে ঢুকবো আর সুন্দর করে শুয়ে পড়বো। 11:30টার মতন বাজে, কালকে সকালবেলায় তাড়াতাড়ি যেতে হবে। কালকে ওই ইউকেজির সেশন শুরু হচ্ছে নতুন, তো বাচ্চারা যাবে সব নতুন নতুন, তো বাসে জায়গা ধরার একটা ব্যাপার থাকে, ওর জন্য কালকে একটু তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি উঠতেও হবে তাড়াতাড়ি যেতে হলে। এবারে চলো তাহলে আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।